প্রত্যেকদিন ইফতারিতে ভাজা পোড়া খেতে খেতে আর ভালো লাগতেছে না, তাই আজকে একদম ভিন্নভাবে ইফতারি আয়োজন করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই বছর রোজা আসার পর থেকে কেন জানি আমরা সবাই অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। আর সাধারণত প্রত্যেক বছর রোজার ইফতারিতে আমরা খিচুড়িটাই বেশি খাই। এই বছর রোজাতেও অনেক দিন খিচুড়ি খেয়েছি, তো ভাজা ঠাজা তো থাকেই সাথে। তো আপনাদের ভাইয়া আজকে বলতেছে আজকে আর খিচুড়ি ভাজা টাজা কিছু করো না, আজকে ভাত রান্না করো। তো ছেলে বলতেছে যদি আমার ভাত খেতেই হয় তাহলে আমি ভর্তা দিয়ে খাবো, তা না হলে আমাকে খিচুড়ি রান্না করে দিবা। তো যেই ভাবা সেই কাজ, ভাত যেহেতু রান্না করবোই তাই ভাবলাম যে একটু ভর্তা টর্তা করি সাথে। রোজা রেখে আমারও কেন জানি মনে ছিল একটু ঝাল ঝাল ভর্তা হলে মনে হয় একটু ভাত খেতে পারবো। ছেলে বলেই দিয়েছিল বেগুন ভর্তা খাবে, তাই ভাবলাম যে একটু বেগুন ভর্তা করি আর সাথে একটু কুমড়া ভর্তা করি। তো কুমড়া ভর্তাটা আমি প্রথম যেদিন খেয়েছিলাম সেদিন মনে হয়েছিল যে আমি এই ভর্তাটা বানানো আগে শিখলাম না কেন, আসলে এই ভর্তাটা খেতে এত বেশি মজার হয়। এখন আমি মাঝে মধ্যেই কুমড়া ভর্তাটা বানিয়ে খাই আর আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দও করে। যেহেতু আমি ভর্তাগুলো ভেজে করব, এই জন্য প্রথমে আমি বেগুন, টমেটো আর আলু কেটে তারপরে লবণ মাখিয়ে রেখেছি। এখন কুমড়াগুলোও কেটে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো। এই তো সবকিছু কাটাকাটি শেষ করে এখন চলে আসলাম ভাজতে। প্রথমেই আমি বেগুনগুলো ভাজা বসাই দিলাম। বেগুনগুলো ভাজা হতে হতে আমি অন্য কাজ সেরে নিচ্ছিলাম। এখানে আমি গুড়ের শরবত গুলাই নিয়েছি। আমাদের বাসার সবাই রমজান মাসে গুড়ের শরবতটা অনেক বেশি পছন্দ করে, এজন্য গুড়ের সাথে আমি লেবু আর ইসবগুলের ভুসি দিয়ে শরবতটা রেডি করে রাখলাম। যেহেতু আজকে আর ভাজা টাজা করবো না, এজন্য ভাবলাম যে কিছু ফল কেটে নেই। প্রথমেই আমি তরমুজ কেটে নিচ্ছিলাম। এই বছর তরমুজ খেয়ে একদমই মজা পাচ্ছি না। তরমুজ আনলেই কেমন যেন সাদা আর মিষ্টি লাগে না, খেতে একদমই ভালো লাগে না। তরমুজটা কেটে তারপরে আমি কেটে নিলাম শসা, পেয়ারা, মালটা আর কিছু সবেদা। ইফতারিতে কেন জানে আমার কাছে একটু খেজুর মুখে দিয়ে তারপরে এক মুঠ ভাত খেলেই সব থেকে বেশি শান্তির লাগে। যে যাই বলুক না কেন আর যে যাই ভাবুক না কেন আমি তাই করি। কয়েকটা খেজুর খেয়ে তারপরে আমি এক মুঠ ভাত খেয়ে নেই। এই তো শরবত ফল রেডি করতে করতে আমার বেগুনগুলাও ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বেগুনগুলা ভাজা তুলে নিয়ে এখন আমি অন্য চুলায় কুমড়াগুলাও ভাজা বসিয়ে দিয়েছি। কুমড়াগুলো একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিব, তাহলে কুমড়া ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো এদিকে আমি কিছু ছোলাও ভুনা করে নিচ্ছিলাম। আমাদের বাসায় আর কেউ ছোলা ভুনা খাক বা না খাক, আমার শ্বশুরের ছোলা ভুনা লাগবেই। ভাজা পোড়া করি আর না করি, ভাবলাম যে ছোলা ভুনাটাও শেষ হয়ে গেছে, একটু ছোলা ভুনা করে রাখি, যদি সন্ধ্যার পরে আবার খেতে চায়, না দিতে পারলে আবার খারাপ লাগবে। এই তো ছোলাটা ভুনা করে এখন আমি ভর্তা করে নিচ্ছিলাম। আর আমার ছেলেটা ভর্তা ভাত এত বেশি পছন্দ করে যে যেদিন আমি ভর্তা ভাত করি ওই দিন ও বলে ভাত একটু বেশি দিলে ভালো হতো, কারণ ও আবাসিকে থেকে পড়াশোনা করে। তো আমি তো বাসা থেকে ভাত দিয়ে দেই, আমি তো আর বুঝি না ওর কতটুক লাগবে। তো বলে যে ভর্তা বেশি হয়ে গেছে, ভাত কম হয়ে গেছে। কিন্তু যেদিন আবার মাছ গোছ রান্না করে ওই দিন কিন্তু আবার ভাত ফেরত পাঠায় দেয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি 2 পদের ভর্তাই রেডি করে ফেললাম। তারপরে আপনাদের ভাইয়া দোকান থেকে এসে আমাকে বলতেছে কি কি ভর্তা করছো। আমি বললাম 2 পদের ভর্তা করছি। এখন আপনাদের ভাইয়া বলতেছে ডাল ভর্তা করো নাই। ডাল ভর্তা তো ছেলে অনেক বেশি পছন্দ করে, কেমনটা লাগে তখন বলেন তো? ইফতারের আর বেশি সময় বাকিও নাই। ছেলের পছন্দের কথা শুনে আমিও আর চুপ থাকতে পারলাম না। তারপরে তাড়াতাড়ি করে একটু ডাল সিদ্ধ করে নিচ্ছিলাম ভর্তা করার জন্য। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক আর সুন্দর করে একটা কমেন্টস করে দিয়েন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।